আহ আসসালামু আলাইকুম সবাইকে। আমি তন্ময় বলছিলাম স্পোর্টস ক্রেজি চ্যানেল থেকে। জাস্ট কিছুক্ষণ আগে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেল। পিছের ছবি দেখেই বুঝতে পারছেন যে চ্যাম্পিয়ন কারা হয়েছে। তো এটা এক্সপেক্টেড ছিল, বিকজ তারা দুর্দান্ত খেলেছে, 91 পয়েন্ট করেছে। আহ, আর্সেনাল একটুর জন্য পারে নাই। আহ, কি বলবো, এটা এখন বলা যায় কিছুটা ফার্মার্স লিগ হয়ে গেছে, বিকজ যতদিন গার্দিওলা আছে ম্যান সিটির সাথে আমার মনে হয় না অন্য কোনো টিমের চান্স আছে চ্যালেঞ্জ করার। জন্য যে ছিলেন সেও অ্যাকচুয়ালি রিসেন্টলি আজকেই তার লাস্ট ম্যাচ শেষ হয়ে গেছে, বিকজ 97 পয়েন্ট 91 পয়েন্ট নিয়েও রানার্স আপ হতে হয়েছে। সো আর কি করার আছে, আজকে তাদের 91 পয়েন্ট, তারা চ্যাম্পিয়ন। 97 পয়েন্ট নিয়ে লিভারপুল রানার্স আপ হয়েছে আর হচ্ছে 5 বছর আগে। যাই হোক, যেটা এক্সপেক্টেড ছিল। চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এবার ম্যান সিটি, আর্সেনাল, লিভারপুল, আস্টন ভিলা। আর ইউরোপা লিগ খেলবে আপনার টটেনহাম, আর চেলসি খেলবে হচ্ছে কনফারেন্স লিগ। একটু সারপ্রাইজিং যে চেলসি মানে শেষ পর্যন্ত কনফারেন্স লিগে চান্স পেয়েছে, 6 নম্বর হয়েছে, কজ তারা আসলে একসময় 12-13 খুব স্ট্রাগল করেছে। লাস্টের দিকে তারা বেশ কিছু পয়েন্টও পেয়েছে, 63 পয়েন্টের মতো তারা সর্বমোট করেছে। ঠিক আছে। আহ যাই হোক, অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আহ, যদিও আজকে আমার জন্য একটু ইমোশনাল, বাট তাও অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে। গার্দিওলা প্রবাবলি প্রুভ করেছে হি ইজ দ্য বেস্ট কোচ ইন কারেন্ট টাইম। কিন্তু আজকে যাকে না নিয়ে, যাকে কথা না বললে আসলে হয় না। আহ, তিনি সম্ভবত ফার্গুসনের মতন কিংবা আর্সেন ওয়েঙ্গারের মতন 15 বছর 20 বছর, অথবা ইভেন জোসে মরিনোর মতন ইপিএল অনেকবার জিতেনি কিংবা করেনি, বাট গার্দিওলাকে চ্যালেঞ্জ করার মতন একমাত্র কোচ উনিই ছিলেন। এবং চ্যালেঞ্জ যেটা বলে লাস্ট ডে, লাস্ট মোমেন্ট, 25 সেন্টিমিটার, গোল লাইন ক্লিয়ার, এইসব থেকে সবকিছু মিলিয়ে আজকে প্রবাবলি দ্য নর্মাল ওয়ান যাকে বলে ইয়র্গেন ক্লপ। আমি তার উপর পুরো একটা ভিডিও করব, বাট তারপরেও তার ব্যাপারে একটু বলে রাখি। আজকে উনি লাস্ট, এবং ভিডিওটা বের করতেও দেরি হয়েছে, ওনার ফেয়ারওয়েল দেখছিলাম। তো অ্যাজ এ লিভারপুল সাপোর্টার চোখে পানি চলে আসছে, খুব স্বাভাবিক। 9টা বছর ছিলেন, এমন কোনো ট্রফি নাই যেটা জিতেনি, প্রত্যেকটা ট্রফি উনি জিতেছেন। এইবারও 4টা ট্রফিতেই উনি কম্পিট করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু মিস্টেকের জন্য আহ, পারি নাই। বাট লোকটার বিদায় নেওয়ার সময় যতটা না আমি ভাবছিলাম খারাপ লাগবে, বেশি খারাপ লাগছে তার থেকে। তার সাথে জুয়েল মাটিপ এবং থিয়াগো আলকান্ত্রা দুজন কন্ট্রাক্ট এক্সপায়ার করেছে। পুরো কোচিং স্টাফই চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন করে আর্নে স্লট নামে যে কোচ আছে, ফেডারেশনের কোচ, উনি আসবেন। উনি সবকিছুই এরপর নতুন করে গুছাবেন। বাট দিস গাই প্রবাবলি মানে মোস্ট আন্ডার রেটেড কোচ হিসেবেই থাকবেন, বিকজ ওনাকে যখন প্রথম ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি নতুন স্পেশাল ওয়ান, তখন সে বলছিল না, আমি হচ্ছে নর্মাল ওয়ান। সেটা আজকেও প্রমাণ হইলো। খুবই আন্ডার রেটেড, ডাউন টু আর্থ পার্সন, প্লেয়ারদেরকে ইন্সপায়ার করার জন্য 1 নম্বর। নটিংহ্যাম ফরেস্টের সাথে জেতার পর যেভাবে প্লেয়ারদের কাঁধে তুলে নিছিল, চশমা ভেঙে ফেলছিল। তো কিংবা এভারটনের সাথে একটা ম্যাচ জেতার পর মাঠে ঢুকে গিয়েছিল। তো হি ওয়াজ ভেরি আন্ডার রেটেড, বাট প্লেয়ারদেরকে ইন্সপায়ার করতে পারতেন খুব ভালো। এবং সত্যি কথা বলতে ওনারকে নিয়ে, ওনার মাইন্ডসের ক্যারিয়ার, ডটমন্টের ক্যারিয়ার, সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও করবো, অবশ্য কালকে পরশুর মধ্যেই ভিডিওটা আসবে। আহ, যাই হোক, বিদায় দ্য নর্মাল ওয়ান। আর আবার অভিনন্দন জানাই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। মানে ইটস কমন, লাইক প্রত্যেক বছর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি। আর্সেনাল খুব কাছাকাছি খেয়েছে, বাট তারপরও চ্যালেঞ্জ করতে পারেনি। আমরা তো আরো চ্যালেঞ্জ করেছিল লিভারপুল 2022 সালে, 19 সালে। যাই হোক, আজকে ওয়াগন ইউগেন ক্লপকে বিদায় দিয়ে আমি সাইন অফ করছি। আসসালামু আলাইকুম। আজকে আর আমি সাবস্ক্রাইব, লাইক এগুলোর কথা বলবো না। ইউগেন ক্লপকে যদি ভাল লাগে তাহলে তার জন্য একবার একটা সাবস্ক্রাইব করেন। ইট ওয়াজ স্যাড। এনিওয়েজ, সাইন অফ। আসসালামু আলাইকুম।